মর্নিং ফ্রেন্ডস। আজকে একদম জানলার এখান দিয়ে হাওয়া আসছে, এখানে বসে বসে তোমাদেরকে গুড মর্নিং করছি। তা চলো গুড মর্নিং ফ্রেন্ডস, তানিজমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড মর্নিং। তা চলো, এখন ঘড়িতে বাজে 8টা। তা ঘুম থেকে উঠে ফার্স্ট হচ্ছে বেড টেড ক্লিন হয়ে গেছে, আর বেড টেড ক্লিন করার পরে সকালে চা নিয়ে চলে এসেছি, চা খাবো আর তোমাদের সঙ্গে কথা বলবো। তা চলো, আজকে প্রচণ্ড তো রোদ, এই দেখো দেখতেই পাচ্ছ জানলার সামনে বসে রয়েছি। আর সূর্যি মামাকে ওপর থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, সূর্যি মামা রোদ, সূর্যি মামা একদম সরাসরি একদম রোদ দিচ্ছে। তা আমি এখানে জানলায় বসে রয়েছি, আর সকালবেলায় জানলা দিয়ে হাওয়াটা দিচ্ছে, খুব সুন্দর লাগছে, ওই জন্য জানলায় আজকে বসলাম, খুব ভালো লাগছে। আর চা চলে এসছে, চাটা এখন খাবো। তানি ফ্রেশ হতে গেছে, ফ্রেশ হয়ে এখনই আসবে। চলো, আজকে দিনটা কি করে কাটাবো আর কি আজকে সারাদিনে কি করতে থাকি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো চট করে আগে চাটা খেয়ে নিই, তারপর হচ্ছে রান্নাঘরে কাজ শুরু হবে। রান্নাঘরে কিচ্ছু হয়নি, চাটা খেয়ে তারপর রান্নাঘরে আজকে কি হবে সেই হিসেবেই হচ্ছে কোটাকুটিগুলো সেরে নেবো। তা চলো, এই দেখো চা, আর এটা ছিল বাবার চা, বাবার খাওয়াই গেছে, মাও খাচ্ছে, আর খাওয়ার মধ্যে রয়েছে তানি আর আমি। তা চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে মাও বললো আজকে যে এই চিড়ে দই রোজ খেতেও ভাল লাগছে না, তো একটু আলাদা স্বাদের জন্য করা হবে আজকে ডালিয়ার পোহা। তো ডালিয়ার পোহার জন্য লাগছে হচ্ছে, আমি এদিকে কেটে রেখেছি, এদিকে কিশমিশ নিয়েছি, কাঁচা বাদাম নিয়েছি, ওদিকে লঙ্কা কুচি করা হয়ে গেছে, গাজর কুচি করা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, সাথে নিয়ে যাচ্ছে কারি পাতা, আর ডালিয়াটাকে ধুয়ে রেখে দিয়েছি। তো এগুলো রেডি করে দিয়েছি, এবার মা এসে ডালিয়াটাকে চাপাবে। পুজোর বাসন নিয়ে চলে এসেছে, পুজোর বাসন মাজছে, আর আমি এইদিকে বেড টেডগুলো সব হয়ে গেছে ক্লিন, এগুলো ক্লিন করে দিয়েছি। ও একদিকে করছে আর আমি একদিকে করছি, দু হাতে করলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো। তা আমি এখন হচ্ছে ঘরটাকেই করে দেবো ক্লিন। চলো, ওদিকে তো ওই ঘর দেখলে কমপ্লিট হয়ে গেছে, এদিকে এই ঘরও কমপ্লিট হয়ে গেছে, এদিকে ডিভাইনও পরিষ্কার হয়ে গেছে, সবই হয়ে গেছে। শুধু ঝুমি ঘরটা ক্লিন করে দিলেই, মেঝেগুলো ক্লিন করে দিলেই কমপ্লিট হয়ে যাবে। তা চলো, আমারও পুজো বাসন প্রায় মাজা কমপ্লিট হয়ে গেছে, চলো।
সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, আজকে হচ্ছে মঙ্গলবার, তা সকালবেলায় শুরু করলাম ব্লগটা। ঝুমি শুরু করে দিয়েছে, অবশ্যই ব্লগটা তো ঝুমি শুরু করে দিয়েছে, কিন্তু আমি একটু বাইরে এসেছি, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু বক বক করা শুরু করেই দিই। তো চলো, তো আমি এখন থেকে তোমাদের সঙ্গে জয়েন হলাম। এখন থেকে তোমরা আমাদের দুজনকে একসঙ্গে দেখতে পারবে। তা চলো, কি রোদ্দুর বাইরে, ছাতাটা আনতেও ভুলে গেছি, আর বিশাল রোদ্দুর, বিশাল। তো এখন বাড়ির দিকেই রওনা দিয়েছি, তো বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তা চলো, দেখতে থাকো। বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ, এসে একটু ফ্রেশ হয়ে একটু বসেছিলাম, এত গরম আর পাচ্ছি না। তো এখন রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে দেখি ঝুমি ওই ছোলার ডাল কালকে মা ভিজিয়ে রেখেছিলো, সেই ছোলার ডাল এখন মিক্সি দিয়ে বেটে দেবে। তো কারণ হচ্ছে ছোলার ডাল দিয়ে আর হচ্ছে উচ্ছে দিয়ে বা পটল দিয়ে একটা মা হচ্ছে বড়া টাইপের করবে, কালকেই বলছিল, ওই জন্যই তোমাদের বললাম। জানি না এখনও পর্যন্ত কি করবে। ছোলার ডালটা ঝুমি বেটে দিচ্ছি, এটা হয়ে গেলেই মা হচ্ছে চলে আসবে। এটাই লাস্ট একমাত্র পড়ে রয়েছে, আর বাদবাকি সব রান্না মার হয়ে গেছে আজকে। সঙ্গে কথা বলতে বলতে এদিকে ঝুমির বাটাও কমপ্লিট। তা চলো, এদিকে কাজ টাজ তো কমপ্লিট হয়ে এসছে, ঘরটার ক্লিন হয়ে গেছে। আর ওদিকে রান্নাঘরের কাজ দেখো কি অবস্থা, পুরো ঘেমে চান টান হয়ে একাকার অবস্থা। তা এদিকে ঘরের কাজটা সব কমপ্লিট হয়ে গেল। আর তানিয়ের হচ্ছে বেরিয়েছিল, এই মাত্র আসলেন ম্যাডাম, এই মাত্র বাড়ি আসলো। তা এখন ম্যাডাম আইসক্রিম বানাচ্ছে, তা সবাইকে এখন আইসক্রিম নিজেও খাচ্ছে আর সবাইকে আইসক্রিম দেবে। চট করে আইসক্রিমটা খাবো, খেয়ে নেবো। আর ওইদিকে রান্নাও চলছে, কতটুকু এগুলো সেটাও তোমাদের একবার শেয়ার করে দেবো। আর আর চান টান করে এবার পুজো দেবো। একটুখানি বসে রেস্টটা নিই, প্রচণ্ড গরম পড়েছে, একটু বসে রেস্ট নিয়ে নেবো। দেখো ঘেমে একাকার অবস্থা, একটুখানি হাওয়ার তলায় বসবো, তারপরে গিয়ে চান টান করে পুজো দেবো।